চালকদের কথায় যে অর্থনৈতিক অসহায়ত্বের সুর ধ্বনিত হয়, যেমন আমাদের চলতে না দিলে সংসার চলবে না, পেটে খাবার জুটবে না, তা এই পেশার প্রতি ঝুঁকে পড়ার পেছনে সামাজিক বাস্তবতাকে স্পষ্ট করে। গণপরিবহনের অপ্রতুলতাকেও অনেকে অটোরিকশার এই বিস্তারের কারণ হিসেবে উল্লেখ করছেন। এটি আংশিক সত্য হতে পারে, বিশেষ করে শহরতলির ভেতরের রাস্তা বা মূল সড়ক থেকে বাসস্থানে পৌঁছানোর শেষ মাইল সংযোগের ক্ষেত্রে এই যানগুলোর একটি ভূমিকা থাকে। কিন্তু গণপরিবহন ব্যবস্থার দুর্বলতার সমাধান হিসেবে অনিয়ন্ত্রিত এবং অবৈধ যানকে অবাধে চলতে দেওয়া কোনো যৌক্তিক বা টেকসই সমাধান হতে পারে না। বাংলাদেশের জনজীবনের সঙ্গে রিকশার সম্পর্ক দীর্ঘদিনের। প্যাডেল চালিত এই 3 চাকার যানটি একসময় শহর থেকে গ্রাম পর্যন্ত স্বল্প দূরত্বের যাতায়াতে মানুষের সবচেয়ে কাছের সঙ্গী ছিল। মাটির কাছাকাছি থাকা সাধারণ মানুষের জন্য এর সহজলভ্যতা, পরিবেশ বান্ধবতা আর সাশ্রয়ী ভাড়ার আবেদন ছিল অকৃত্রিম। কিন্তু প্রযুক্তির অগ্রযাত্রায় প্যাডেলের জায়গা যখন ব্যাটারি আর মোটর দখল করে নিল, তখন থেকেই এক নতুন অধ্যায়ের শুরু হয়েছে, যা আপাত আরামের মোড়কে বয়ে এনেছে বহুমুখী সংকট আর জটিলতা। ব্যাটারি চালিত অটোরিকশা, যা কারো কারো কাছে বাংলার টেসলা নামেও পরিচিত, সেটি এখন আরামের চেয়ে অনেক বেশি পরিমাণে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের সড়ক পথে। এই বাহনগুলো একদিকে যেমন বহু মানুষের কর্মসংস্থানের আপাত সুযোগ তৈরি করেছে, তেমনি অন্যদিকে চালক ও যাত্রী উভয়ের জন্যই সড়কে মারাত্মক বিপদ ডেকে এনেছে। দেশের কোনো না কোনো প্রান্তে প্রায় প্রতিদিনই অটোরিকশা সংক্রান্ত দুর্ঘটনার খবর পাওয়া যায়, যা এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর পেছনে একাধিক কারণ বিদ্যমান। চালকদের বেশিরভাগই অপ্রশিক্ষিত, অনেকে অপ্রাপ্তবয়স্ক এবং ট্রাফিক আইন সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখে না। অন্য কোনো পেশায় সুযোগ না পেয়ে বা সহজ আয়ের পথ হিসেবে হুট করে এই পেশায় আসা মানুষের সংখ্যাও অনেক, যাদের রাস্তায় নিরাপদে যান চালানোর অভিজ্ঞতা বা প্রশিক্ষণ একেবারেই নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে তাদের বেপরোয়া গতিতে যান চালনা এবং নিয়মকানুন লঙ্ঘনের লাগাম ছাড়া প্রবণতা। সরু গলি থেকে শুরু করে ব্যস্ত মহাসড়ক, সর্বত্রই তারা বিপজ্জনকভাবে দ্রুত গতিতে চলে, লেন মেইনটেইন করে না, আকস্মিকভাবে মোড় নেয় এবং প্রায়শই ট্রাফিক সিগন্যাল অমান্য করে। নকশাগত ত্রুটি এই বিপদকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয়ভাবে তৈরি হালকা গড়ন ও ভারসাম্যহীনতার কারণে এই 3 চাকার যানগুলো সামান্য আঘাতেই বা রাস্তার ছোট গর্তে পড়লেই উল্টে যায়। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় যখন এই ধীরগতির যানগুলো মহাসড়কে চলাচল করে, যেখানে দ্রুতগতির বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স সহ ভারী যানবাহন চলাচল করে। সেখানে এই অটোরিকশাগুলো সাক্ষাৎ মৃত্যুদূত হিসেবে আবির্ভূত হয়। দ্রুতগতির যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা দুমড়ে মুচড়ে যাওয়ার ঘটনা এবং তার ফলে চালক ও যাত্রীর প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর এখন সংবাদ মাধ্যমে নিত্যদিনের বিষয়, যা মহাসড়কে এই যানগুলোর ভয়াবহ বিপদের প্রমাণ দিচ্ছে। এছাড়া পথচারীদের ধাক্কা দেওয়া বা গ্রামীণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনাও প্রতিনিয়তই ঘটে চলেছে। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টিতেও এই অতিরিক্ত অটোরিকশার ভূমিকা ভয়াবহ। কোনো প্রকার নিয়ন্ত্রণ বা পরিসংখ্যান ছাড়াই প্রতিনিয়ত রাস্তায় নামছে অসংখ্য নতুন অটোরিকশা, যার ফলে সড়ক ব্যবস্থাপনা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। শহরের অলিগলি তো বটেই, প্রধান সড়ক এমনকি জাতীয় মহাসড়কেও এদের অবাধ বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। যেখানে সেখানে যাত্রী উঠানো বা নামানোর জন্য তারা রাস্তার মাঝখানে যান থামিয়ে দেয়, যা পেছনের যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত করে এবং তীব্র যানজট সৃষ্টি করে। বিশেষ করে বাজার, স্কুল, হাসপাতাল বা গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এদের জটলা স্বাভাবিক, যা চলাচলকেই প্রায় অসম্ভব করে তোলে। ট্রাফিক পুলিশের নির্দেশনা বা সিগন্যাল মানার কোনো রকম গরজ এই টেসলা চালকদের মধ্যে দেখা যায় না। এমনকি সাম্প্রতিক সময়ে, বিশেষ করে 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা শিথিলতার সুযোগে এদের বেপরোয়া আচরণ এবং ট্রাফিক পুলিশ বা যাত্রীদের সাথে তর্কে জড়ানোর প্রবণতা বেড়েছে বলেও অভিযোগ আছে। ব্যাটারি চালিত অটোরিকশার নকশাগত ত্রুটি এটিকে চলন্ত মরণ ফাঁদে পরিণত করেছে। বাংলাদেশে চলাচলকারী বেশিরভাগ অটোরিকশার নির্মাণ কৌশলই ত্রুটিপূর্ণ। এগুলো সাধারণত স্থানীয় পর্যায়ে অদক্ষ কারিগরদের হাতে তৈরি হয়, যেখানে প্রকৌশলগত জ্ঞান বা আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের কোনো প্রয়োগ নেই। খরচ কমানোর জন্য অত্যন্ত নিম্নমানের লোহা, শীট ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়। এদের ব্রেকিং সিস্টেম প্রায়শই দুর্বল এবং নির্ভরযোগ্য নয়। 3 চাকার নকশা এবং হালকা কাঠামোর কারণে এগুলোর ভারসাম্য স্বাভাবিকভাবেই কম থাকে, ফলে দ্রুত গতিতে মোড় নেওয়ার সময় বা সামান্য উঁচু নিচু রাস্তায় চলার সময় সহজেই উল্টে যাওয়ার মারাত্মক ঝুঁকি থাকে।
এয়ারব্যাগ, সিট বেল্ট বা মজবুত কাঠামোর মতো ন্যূনতম নিরাপত্তা বৈশিষ্ট্য এগুলোতে অনুপস্থিত, যা দুর্ঘটনার ক্ষেত্রে হতাহতের আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দেয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো কোনো প্রকার সরকারি অনুমোদন, মডেল যাচাই, মান নিয়ন্ত্রণ বা নিরাপত্তা পরীক্ষা ছাড়াই এই যানগুলো অবাধে তৈরি হচ্ছে এবং রাস্তায় নামছে। হঠাৎ করে দেশব্যাপী এত বিপুল সংখ্যক অটোরিকশা রাস্তায় নেমে আসার পেছনে গভীর আর্থসামাজিক কারণও অনুসন্ধান করা প্রয়োজন। অনেকে মনে করেন এটি গ্রামীণ অর্থনীতিতে সৃষ্ট চাপ এবং কর্মসংস্থান হ্রাসের একটি প্রতিফলন। জলবায়ু পরিবর্তন, কৃষিতে ক্রমবর্ধমান যান্ত্রিকীকরণ এবং অন্যান্য কারণে গ্রামীণ কর্মসংস্থান সংকুচিত হওয়ায় বহু মানুষ কৃষিকাজ বা সংশ্লিষ্ট পেশা থেকে কর্মচ্যুত হচ্ছে। একই সাথে শহর কেন্দ্রিক ফর্মাল বা ইনফর্মাল সেক্টরের অনেক পেশাতেও সুযোগ কমে যাওয়ায় মানুষ বিকল্প আয়ের পথ খুঁজতে বাধ্য হচ্ছে। তুলনামূলক কম বিনিয়োগে একটি অটোরিকশা কেনা বা ভাড়া নিয়ে দ্রুত আয় শুরু করার সুযোগ আছে। এই ধারণা থেকে বহু বেকার ও কর্মচ্যুত মানুষ এই পেশার দিকে ঝুঁকছে। গ্রাম থেকে শহরে কাজের সন্ধানে আসা অভিবাসী জনসংখ্যার একটি বড় অংশও অন্য কোনো উপযুক্ত কাজ না পেয়ে জীবিকার তাগিদে অটোরিকশা চালনাকে বেছে নিচ্ছেন। চালকদের কথায় যে অর্থনৈতিক অসহায়ত্বের সুর ধ্বনিত হয়, যেমন আমাদের চলতে না দিলে সংসার চলবে না, পেটে খাবার জুটবে না, তা এই পেশার প্রতি ঝুঁকে পড়ার পেছনে সামাজিক বাস্তবতাকে স্পষ্ট করে। গণপরিবহনের অপ্রতুলতাকেও অনেকে অটোরিকশার এই বিস্তারের কারণ হিসেবে উল্লেখ করছেন। এটি আংশিক সত্য হতে পারে, বিশেষ করে শহরতলির ভেতরের রাস্তা বা মূল সড়ক থেকে বাসস্থানে পৌঁছানোর শেষ মাইল সংযোগের ক্ষেত্রে এই যানগুলোর একটি ভূমিকা থাকে। কিন্তু গণপরিবহন ব্যবস্থার দুর্বলতার সমাধান হিসেবে অনিয়ন্ত্রিত এবং অবৈধ যানকে অবাধে চলতে দেওয়া কোনো যৌক্তিক বা টেকসই সমাধান হতে পারে না। এর প্রকৃত উত্তর নিহিত রয়েছে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার মধ্যে। এর জন্য প্রয়োজন বাস ও মিনিবাসের সংখ্যা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন, নির্দিষ্ট রুটে নিয়মিত ও সময়ানুবর্তী যান চলাচল নিশ্চিত করা, শহরের মূল সড়কগুলোর সাথে সংযোগকারী ফিডার রুট চালু করা যেতে পারে, যেখানে প্রয়োজনে সরকার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী নিরাপদ ও নিবন্ধিত বিকল্প যান চলাচলের অনুমতি দিতে পারে। পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, প্রয়োজন অনুযায়ী ডেডিকেটেড লেন তৈরি এবং সার্বিকভাবে যান চলাচলের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাও জরুরি। সর্বোপরি এই গভীর সংকট থেকে উত্তরণের জন্য একটি বহুমুখী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে অটোরিকশার চলাচল কঠোরভাবে বন্ধ করতে হবে এবং নিয়মিত নজরদারি ও অভিযানের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে। শহরের প্রধান সড়কগুলোতেও এদের চলাচল নিয়ন্ত্রণ বা ক্ষেত্রবিশেষে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করতে হবে। ট্রাফিক আইন লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে জরিমানা, মামলা বা রিকশা আটকের মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করতে হবে। দ্বিতীয়ত, নতুন অটোরিকশা রাস্তায় নামা নিয়ন্ত্রণে আনতে হবে এবং বিদ্যমান রিকশাগুলোর জন্য একটি নির্দিষ্ট নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ করে সে অনুযায়ী নিবন্ধন ও ফিটনেস পরীক্ষার ব্যবস্থা চালু করতে হবে। নিম্নমানের রিকশাগুলোকে রাস্তা থেকে অপসারণ করতে হবে এবং যারা এগুলো তৈরি করছে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। তৃতীয়ত, চালকদের জন্য ন্যূনতম বয়সসীমা নির্ধারণ করতে হবে, বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং লাইসেন্স প্রদান নিশ্চিত করতে হবে। চতুর্থত, একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে কোন সড়কে বা কোন এলাকায় অটোরিকশা চলাচল করতে পারবে তা নির্ধারণ করে দিতে হবে। মহাসড়ক ও প্রধান সড়কগুলোতে এদের আওতামুক্ত রাখতে হবে। পঞ্চমত, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং নির্ধারিত চার্জিং স্টেশন স্থাপন করে বিদ্যুৎ ব্যবস্থার উপর চাপ কমাতে হবে। প্রয়োজনে সৌরচালিত চার্জিং স্টেশনকে উৎসাহিত করা যেতে পারে। গণমাধ্যম, সামাজিক মাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এই অটোরিকশার বিপদ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে এবং সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে, আইন ভঙ্গকারীদের সম্পর্কে কর্তৃপক্ষকে জানাতে উৎসাহিত করতে হবে। দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে যারা এই পেশা থেকে সরে আসতে বাধ্য হবেন তাদের জন্য বিকল্প ও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও সরকারকে ভাবতে হবে। অটোরিকশা নিঃসন্দেহে অনেকের জীবিকার সংস্থান করেছে এবং স্বল্প দূরত্বে যাতায়াতের একটি মাধ্যম হিসেবে কাজ করছে, কিন্তু এর লাগামহীন বিস্তার এবং নিয়মকানুনের প্রতি চরম অবজ্ঞা একে একটি জাতীয় সংকটে পরিণত করেছে। চালকদের রুটি রোজির মানবিক প্রশ্নটি যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় সড়কে চলাচলকারী লক্ষ লক্ষ মানুষের জীবনের নিরাপত্তা। অন্যথায় এই আপাত সহজলভ্য বাহনটি আমাদের সড়ক পথকে এক অনিঃশেষ মৃত্যু ফাঁদে পরিণত করবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।